এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তা। ইতিমধ্যেই বাংলার আকাশে প্রবেশ করেছে নতুন বৃষ্টিবলয়, যার প্রভাবে দফায় দফায় বৃষ্টিপাত এবং দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে দেশের অধিকাংশ জেলায়। এছাড়াও বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ক্ষুদ্র লঘুচাপ, যার প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোতে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। কিছুটা উত্তাল রয়েছে বঙ্গোপসাগর, তাই সাগরপথে চলাচলে বিশেষ সতর্কবার্তা অবলম্বন করার নির্দেশ বিশেষজ্ঞদের। আজ 17 মার্চ মঙ্গলবার 2026 ময়মনসিংহ, ঢাকা, সিলেট, চট্টগ্রাম বিভাগ সহ ভারতের উত্তরবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামীকাল আগামী 24 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা চলে আসলাম সরাসরি আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান উপগ্রহ মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের কয়েকটি অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। বিশেষ করে রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চল, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে ভারী মেঘ অবস্থান করছে। এছাড়াও দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও কিছুটা ভারী মেঘ অবস্থান করছে। তবে এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে আমবাসা, এদিকে ধর্মনগর, এদিকে দেখতে পাচ্ছি দুর্গানগর, এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। ভারতের দিকে একটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিবলয় অবস্থান করছে, যেটি কিন্তু আস্তে আস্তে বাংলার দিকে অগ্রসর হচ্ছে, যার প্রভাবে আমরা দেখতে পাবো কিছুটা সময়ের মধ্যে আজ বিকেল বা দুপুরের মধ্যে এই মেঘমালা বাংলার আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে বাংলার কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, এছাড়াও দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে ঢাকা বিভাগ সহ এদিকে খুলনা, বরিশাল বিভাগের আকাশটাও আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। সিলেট বিভাগে দেখতে পাচ্ছি গত রাতে ভারী পরিসরে বৃষ্টিপাত হয়ে গিয়েছে এবং আজ বিকেল বা সন্ধ্যার মধ্যেই এই নতুন বৃষ্টিবলয়ের মেঘমালা বাংলার আকাশে প্রবেশ করলে কয়েকটি অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার ভারতের উত্তরবঙ্গ, আসাম এবং এদিকে ত্রিপুরা রাজ্য সহ কলকাতা, পশ্চিমবঙ্গ সবগুলো রাজ্যেই মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, বঙ্গোপসাগর উত্তাল থাকলেও এই উত্তালের কারণে বঙ্গোপসাগরে কোনো প্রকার সতর্ক সংকেত জারি করা হয়নি। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।